সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে 23 জন বাংলাদেশি নাগরিককে আটক করে জিআরপি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালানদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। শনিবার বিকেলে জিআরপি থানার আগরতলা রেল স্টেশন থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে কয়েকজন বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছাবেন। সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালায় জিআরপি। সেই সময় রেল স্টেশনে কিছু ব্যক্তিকে পুলিশের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছে। গতকালকে বিকালবেলা প্রায় 2টার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশি ন্যাশনাল আমাদের আগরতলা রেল স্টেশন হয়ে দূরপাল্লা ট্রেনে যাবে। তো সেই সুবাদে আমরা আরপিএফ এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে, ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি, আরপিএফ, বিএসএফ, পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুশে বসি। তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে। তো যার মধ্যে আমরা প্রথম 10 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো। তো আইডেন্টিফাই করেছি। এর পরবর্তী সময় আরও 7 জন বিএসএফের তারা ওই দিক থেকে নিয়ে আসলো আমাদের মেন গেটের পাশ থেকে। তো এইভাবে আমরা টোটাল 23 মানে 23 জন বাংলাদেশি লোককে আমরা আটক করেছি এবং গতকালকে এ নিয়ে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা গ্রহণ করি, কারণ তারা সবাই অবৈধভাবে আমাদের ভারতে ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা সবাই একে একে বলছে যে তারা চেন্নাই যাবে কাজের সন্ধানে, এরকম বলছে। তো যাই হোক, আমরা এই সুবাদে একটা মামলা নিয়েছি এবং এটা তদন্ত শুরু হয়েছে। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হচ্ছে। তো যে আইনের কথা বলছেন, হ্যাঁ, আমাদের যে নতুন বিএনএস আছে ওই ধারা মতো ওই কেসে অ্যাড করা হয়েছে, পাশাপাশি ফরেনার অ্যাক্ট আছে এবং ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টও এটার মধ্যে আছে।